বিপ্লব একদিন রাতে নিজের ঘরে ঘুমোচ্ছিল। তখন রাত ৩টে। ঠিক এমন সময় দরজায় ঠক ঠক ঠক। কে কে দরজা খুলে বিপ্লব কিছুই দেখতে পেল না। কেউ তো নেই এখানে। এটা কার পায়ের ছাপ? কে এসেছিল? পায়ের ছাপ লক্ষ্য করে বিপ্লব এগিয়ে গেল। পায়ের ছাপগুলো বিপ্লবকে গ্রামের এক পুরনো বটগাছের কাছে নিয়ে গেল। সেখানে গিয়ে সে যা দেখল, সাদা ধুতি কাপড় পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? সে ভয় পেয়ে বাড়ির দিকে দৌড় দিল। হঠাৎ তার মনে হলো তার পিছন দিয়ে কেউ হেঁটে আসছে। সে থমকে দাঁড়ালো। বিপ্লব পকেট থেকে মোবাইলটা বার করে ক্যামেরায় দেখতে গেল। দেখল একটা কালো ছায়া তার পিছনে পিছনে আসছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। তুই আমাকে চিনিস না, কিন্তু আমি তোকে অনেক দিন ধরে দেখছি। বিপ্লব খুব ভয় পেয়ে বাড়ি ফিরে যায়। সে খুব ক্লান্ত, আবারও বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে আবারও জানালায় ঠক ঠক। কে কে কে? ও, এটা কি? না, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। পরদিন গ্রামের এক বৃদ্ধ বললেন, ২০ বছর আগে ওই বটগাছের নিচে একজন মানুষ রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তারপর থেকেই নাকি রাতে তার আত্মা ঘুরে বেড়ায়, প্রায় লোকের বাড়িতে গিয়ে দরজা নক করে।